আকণ্ঠ মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন এক ভিলেজ পুলিশ কর্মী। সেই গাড়ির ধাক্কায় গুরুতর জখম হলেন দুজন নিরীহ সাধারণ মানুষ। শুধু তাই নয়, নিয়ন্ত্রণ হারিয়ে সেই গাড়ি একটি গাছেও ধাক্কা মারে। সেই সঙ্গে যে গাড়িটি চালানো হচ্ছিল সেটিরও ফিটনেস সার্টিফিকেট, বৈধ ইন্স্যুরেন্স নেই বলে অভিযোগ সামনে আসে। প্রশাসনিক কাজে যুক্ত থাকা ভিলেজ কর্মী কিভাবে এমন কাজ করতে পারেন, সেই প্রশ্নই উঠেছে। হুগলির পান্ডুয়া থানার অন্তর্গত শিবরাই গ্রামে ঘটনাটি ঘটে, যেখানে পুলিশের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। অভিযুক্ত ভিলেজ পুলিশ কর্মীর নাম গৌতম দাস। তিনি পান্ডুয়া থানায় কর্মরত। অভিযোগ, স্থানীয় পুলিশ গৌতম দাস বৃহস্পতিবার সারা রাত ফাংশনে গলা অবধি নেশা করে নিজেই গাড়ি চালিয়ে পান্ডুয়ার দিকে যাচ্ছিলেন। কিন্তু শিবরাই গ্রামে ঢোকার পর তিনি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে এক মহিলাকে, পরে আরও এক ব্যক্তিকে ধাক্কা মারেন এবং শেষে একটি গাছে ধাক্কা মারেন। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে এলাকাবাসীরা তৎক্ষণাৎ ছুটে এসে আহতদেরকে উদ্ধার করে। তড়িঘড়ি আহতদের মগরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত গৌরী মালিক নামে এক বয়স্ক মহিলাকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ভয়াবহ এই ঘটনার পর আরও একটি তথ্য সামনে এসেছে। অভিযোগ, যে গাড়িটি চালানো হচ্ছিল সেটিরও ফিটনেস সার্টিফিকেট নেই, বহুদিনের ট্যাক্স বকেয়া রয়েছে বলে গুরুতর অভিযোগ উঠে এসেছে। অভিযুক্ত নেশাগ্রস্ত ভিলেজ পুলিশের শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা। সাংবাদিকরা প্রশ্ন করলে ভিলেজ পুলিশ নিজের মুখে স্বীকার করে নেন যে তিনি নেশা করেছিলেন, সামলাতে না পেরে ধাক্কা মেরে দিয়েছেন। কি বলছেন অভিযুক্ত ভিলেজ পুলিশ, শুনবো। এখানে হয়েছে অ্যাক্সিডেন্টটা, এখানে হয়েছে এখানে অ্যাক্সিডেন্টটা আমি করে ফেলেছি, আর কিছু বলার। মদটা কোথায় খেয়েছ? হোটেলে সারা রাত খেয়েছো? তবে এত নেশা কি করে হলো তোমার? নিয়ে এসে চাপাড়ে ফাংশন ছিল, ওখানে খাচ্ছিলে। তোমাদের মতো লোক যদি এরকম করে রাস্তায়, তাহলে তো হয়েই গেল। বাকি লোক কি করবে? তোমরা বাকি লোকগুলো তো তোমার দেখা দেখি সবাই মদ খেয়ে এরকম অ্যাক্সিডেন্ট করবে, তখন কি হবে? তারা আসতে পারছো না, তুমি তো দাঁড়িয়ে কোথাও দাঁড়িয়ে রেস্ট নিতে পারতে। এবার এই যে এত বড় ক্ষতি করলে, বুড়িটার ওই ছেলেরা কোমরে লেগেছে। তুমি একাই ছিলে? টাকাটা বড় কথা না, তুমি একাই ছিলে গাড়িতে? গৌতম দা, তুমি একাই ছিলে গাড়িতে? একাই ছিলে? আরো ছিল? ওরা আবার আমি গাড়িটা কে চালাচ্ছিল? আমি চালাচ্ছিলাম। এতেই ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় মানুষজন। প্রশ্ন উঠছে, যারা রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষের গাড়ির কাগজ চেক করেন, জরিমানা করেন, তারা নিজের গাড়িরই যদি কাগজ না থাকে, তাহলে কতটা পুলিশ হিসেবে আদৌ যোগ্য? গ্রামবাসীদের একাংশ জানিয়েছে এই ঘটনাটি পুলিশের নির্লজ্জ এবং দায়িত্বজ্ঞানহীন আচরণের স্পষ্ট প্রমাণ। কি বলছেন আহতের বৌমা বন্দনা মালিক, শুনবো। কি গাড়ি নিয়ে আসছিল? কখন আসছিল? এই 7:30 পৌনে 8টার সময় এরকম টাইমে। কোথা থেকে আসছিল জানতে পেরেছিলেন? কোথা থেকে আসছে? ওদিক থেকে আসছিল, তাই জানো কোথা থেকে আসছে? ওই মেলাতে ছিল, ওই জাগরণ রাস্তায় আসছে। কোথা থেকে আসছে? এখানে অ্যাক্সিডেন্ট মদ খেয়েছে, পুলিশের লোক মদ খেয়ে এরকম গাড়ি চালাচ্ছে। আর যে বাচ্চাটা জানে না মদ খেয়ে গাড়ি চালাতে নেই, জানে না। আপনার শাশুড়িকে মেরেছে গাড়িতে ধাক্কা, আর একজন কাকে মেরেছে? আপনার দেওরকে মেরেছে। আপনার শাশুড়ি কি নাম? বাচ্চাটা ছিটকে ফেলে দিয়েছে, গৌরী মালিক। আর দেওরের কি নাম? মালিক। তাদের অবস্থা কিরকম আছে? অবস্থা একদম ভালো না। কোথায় পাঠিয়েছে? মগরা থেকে চুচুড়া ট্রান্সফার করেছে। বাড়ির অপর সদস্য কি জানাচ্ছেন, শুনবো। ফাংশন ছিল, তো ফাংশনে গিয়ে অতিরিক্ত মদ্যপান করেছে। তো কে করেছিল? ওইটা তোমার যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে, ঠিক আছে, গৌতম দাস, এই
দাসপুরে না অ্যাকচুয়ালি সিভিলের কাজ করে তোমার গৌতম দাস। তো ও প্রচুর মদ খেয়েছিল। তো প্রথমে পুরো রাস্তার ধারে, ঠিক আছে। তো আমার প্রথমে আমার বাবাকে, ঠিক আছে, আর একটা ছোটো বাচ্চা ছিল ভাগনাকে, মানে ভাগনাকে সরিয়ে নিয়েছে যাই হোক যে জোরে। তার বাবাকে ধাক্কা মেরে, তারপরে আমার একটা ঠাকুমাকে ধাক্কা মেরে ওই গাড়িটা ওখানে অ্যাক্সিডেন্ট করেছে। এখন আমার ঠাকুমার অবস্থা প্রচণ্ড খারাপ। পান্ডুয়া হসপিটালে ভর্তি করেছিল, ওখান থেকে ট্রান্সফার করে দিয়েছে। কোথায় নিয়ে গেছে? এখন চুজো হসপিটালে নিয়ে গেছে। তো অতিরিক্ত মানে বুকে লেগেছে, তারপরে ফেনা বেরোছিল, বুকে বমি করছিল। তো অবস্থা খারাপ, এখন জানি না কী হবে। তো ইয়েতে নিয়ে গেছে। আচ্ছা, বলছি যে গাড়িটা চাইলে নিয়ে এসে সে সিভিকের পুলিশে কাজ করে বললে? গৌতম দাস, পান্ডুয়া থানা হবে। এই নিয়ে আমাদের কালিক ভোলানাথ সাহার রিপোর্ট দেখাবো। একজন ভিলেজ পুলিশ কর্মীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল র্যাশ ড্রাইভিংয়ে। আর তিনি মদ্যপ্ত অবস্থায় তিনি কার চালিয়ে যাচ্ছিলেন। প্রথমে তার কার কিন্তু ধাক্কা মারে একজন ব্যক্তিকে, তারপরে একজন মহিলাকে, তারপরে সজোরে একটি এলাকায় গাছে ধাক্কা মারে। তারপরে তড়িঘড়ি স্থানীয় লোকেরা ঘটনাস্থলে আসেন। তারা কিন্তু যারা আহত হয়েছিলেন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। যে পুরুষ ভদ্র লোক আহত হয়েছিলেন তাকে কিন্তু প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়, কিন্তু মহিলাটিকে তিনি গুরুতরভাবে আহত ছিলেন, তাকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। তারপরে কিন্তু সেখানে পরিস্থিতি উত্তাল হয়ে যায়। গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের কারের যাবতীয় কাগজপত্র চেক করে দেখা যায় পলিউশন থেকে শুরু করে ট্যাক্স থেকে শুরু করে গাড়ি ফিট সার্টিফিকেট সবগুলো ফেল ছিল। তারপরে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে আসে, ভিলেজ পুলিশকে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। তো স্থানীয়রা অভিযোগ করছেন যে একজন মানে যেখানে রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে পুলিশ কিন্তু সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি চালাচ্ছে, আর তার কিন্তু ভিলেজ পুলিশে একজন সিপাহী কী করে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে যাচ্ছেন, আর তার গাড়ি ধাক্কায় কিন্তু দুজন ব্যক্তি আহত হয়েছেন। আর সবথেকে তাৎপর্যপূর্ণ ব্যাপার, তার গাড়ির পলিউশন থেকে শুরু করে ফিট সার্টিফিকেট ট্যাক্স সবই ফেল আছে। তো কী করে একটা ইলিগালভাবে তিনি কার চালিয়ে যাচ্ছিলেন, গোটা ঘটনা ব্যাপারটি তদন্ত করছে পুলিশ জানাচ্ছে যে তদন্ত তারা করছে নিজেভাবে। যদি সে দোষী হয় তাহলে সেই ভিলেজ পুলিশ কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু গ্রামবাসীরা অভিযোগ করছেন যে সাধারণ মানুষ কিন্তু কোনো ট্রাফিক আইনকে যদি তারা না মানে তাদের বিরুদ্ধে ফাইন করা হয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু একজন পুলিশ কর্মী কী করে ট্রাফিক আইনকে মানছে না, সে মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছে, তারপরে তার গাড়িতে লোকের অ্যাক্সিডেন্ট হচ্ছে। গাড়ি কিন্তু বেসিক প্যারামিটার আছে, ফিট সার্টিফিকেট, পলিউশন, তারপরে অন্যান্য যে গাড়ি প্যারামিটার থাকে যার লাইসেন্স সবই ফেল ছিল। তো কী করে তাকে এই গাড়িটি রাস্তায় চালানোর অনুমতি দেওয়া হবে? সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।